আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে পর্বে আমরা আলোচনা করব দেবী মহামায়ার বিভিন্ন রূপ সম্পর্কে। হিন্দু দর্শনে মহামায়া মহাশক্তির প্রতীক, যিনি সৃষ্টি সংরক্ষণ ও ধ্বংসের প্রতীকী শক্তি। দুর্গা, কালী, লক্ষ্মী এবং সরস্বতী, এই চারটি রূপ দেবীর চারটি প্রধান শক্তি ও দিকের প্রতিফলন। প্রতিটি রূপের পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক বার্তা, যা আমাদের দৈনন্দিন জীবনে পথ দেখায়। আসুন শুরু করি এক পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে। প্রথমেই আসা যাক দুর্গা দেবী সম্পর্কে। দুর্গা শক্তি ও সুরক্ষার দেবী। দুর্গা দেবী মহিষাসুরের মতো অশুভ শক্তিকে পরাস্ত করেছেন। তার নামের অর্থ দুর্গম বা অতিক্রম করার কঠিন পথ। তিনি আমাদের ভয়ের বিরুদ্ধে শক্তি দেন। দুর্গার প্রতীকী অর্থ: অষ্টভুজা দুর্গা, তার ৮ হাত অশুভ শক্তি প্রতিহত করার প্রতীক। সিংহ হল তার বাহন, সাহস ও দৃঢ়তার প্রতীক। ত্রিশূল মনে ৩টি গুণের ভারসাম্য: সত, রজ, তম। দুর্গাপূজার মাধ্যমে আমরা শিখি আমাদের মনের ভয় এবং বাহ্যিক বাধা কাটিয়ে শক্তিশালী হতে। তার মন্ত্র হল ওম আ দুর্গায়ে নমঃ। এখন আলোচনা করব কালী দেবী সম্পর্কে। কালী ধ্বংস ও পুনর্জন্মের দেবী। কালী দেবী অজ্ঞানতা, অহংকার ও ভয়ের ধ্বংসকারী। তার রূপ আমাদের শেখায় যে ধ্বংসের মাধ্যমেই নতুন সৃষ্টির জন্ম হয়। কালী প্রতীকী অর্থ: কালো রং হল মহাবিশ্বের অসীমতা এবং সময়। কালীর মুন্ডমালা হল আমাদের ইগোর এবং লোভের বিনাশ। তার উন্মুক্ত জীব হল ক্রোধ ও শক্তির উন্মুক্ত প্রকাশ। তার আধ্যাত্মিক শিক্ষা হল কালী পূজার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মনের অন্ধকার দূর করার মাধ্যমে জ্ঞানের আলো আসে। তার মন্ত্র হল ওম ক্রিং কালীকয় নমঃ। এখন আসা যাক লক্ষ্মী দেবী সম্পর্কে। লক্ষ্মী সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী। লক্ষ্মী দেবী ঐশ্বর্য, সৌভাগ্য এবং পবিত্রতার প্রতীক। তিনি আর্থিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি দুটিরই প্রতিনিধিত্ব করেন। প্রতীকী অর্থ: পদ্মফুল, শুদ্ধতা ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক। ধনধান্য পূর্ণ চাপি, জীবনের প্রাচুর্য। তার হাত থেকে বেরিয়ে আসা সোনার মুদ্রা, ঐশ্বর্য অবিরল প্রবাহ। লক্ষ্মী পূজা আমাদের শেখায় প্রকৃত ঐশ্বর্য অর্জিত হয় ভালো কাজ এবং শুদ্ধ চিন্তার মাধ্যমে। তার মন্ত্র হল ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। সরস্বতী জ্ঞান ও সৃজনশীলতার দেবী। সরস্বতী দেবী বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলা দেবী। তিনি অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেন।
প্রতীকী অর্থ। বীণা জীবনে সুরের আর ভারসাম্য প্রতীক। হংস হলো তার বাহন, বিচক্ষণতা এবং বিশুদ্ধতার প্রতীক। বই জ্ঞানের ভাণ্ডার, তার আধ্যাত্মিক শিক্ষা। সরস্বতীর পূজা আমাদের অনুপ্রাণিত করে জ্ঞান সৃজনশীলতার পথে অগ্রসর হতে। তার মন্ত্র হল ওম ঐং সরস্বতী নমঃ। দুর্গা আমাদের শক্তি দেন, কালী আমাদের পরিবর্তনের জন্য প্রস্তুত করেন, লক্ষ্মী আমাদের ঐশ্বর্যের পথ দেখান এবং সরস্বতী আমাদের জ্ঞানের আলো আলোকিত করেন। এই দেবীর পূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি আমাদের অন্তর্মুখী শক্তি এবং জ্ঞানের অন্বেষণের মাধ্যম। সর্বশেষে আমরা এই মন্ত্রটি পাঠ করে শেষ করব। ওম সার্বভৌমায় মহামায়ে নমঃ। আপনারা হোয়াইট বক্স চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। খোদা হাফেজ।